স্ট্যান্ডার্ড ডিডাকশন নেওয়াটা কি সবার জন্য ভালো নাকি কারোর জন্য আইটেমাইজড ডিডাকশন বেশি লাভজনক? নাম্বার 1 আইটেম হলো আপনার আউট অফ পকেট যদি মেডিকেল এক্সপেন্স দিয়ে থাকেন। নাম্বার 2 হলো যদি আপনার স্টেট ট্যাক্স অথবা রিয়েল স্টেট ট্যাক্স দিয়ে থাকেন। নাম্বার 3 হলো কত ডলার আপনার মেডিকেল এক্সপেন্স পে করছেন, আপনার গড়ের মর্গেজের ইন্টারেস্ট কতটুকু, আপনি মানে কন্ট্রিবিউশন কতটুকু করতেছেন, চ্যারিটেবল কন্ট্রিবিউশন কতটুকু করতেছেন ইত্যাদির উপরে নির্ভর করবে যে আপনি আইটেমাইজ ডিডাকশন করবেন নাকি অটোমেটিকলি স্ট্যান্ডার্ড ডিডাকশনটা নেবেন। এখানে আপনি কত ইনকাম করতেছেন না করতেছেন doesn't really matter. আপনি যদি 50,000 করেন, স্টিল আপনি যদি মেরিট ফাইলিং জয়েন্টলি হন 31,500 পর্যন্ত স্ট্যান্ডার্ড ডিডাকশন পাবেন। স্ট্যান্ডার্ড ডিডাকশন নেওয়াটা কি সবার জন্য ভালো নাকি কারোর জন্য আইটেমাইজড ডিডাকশন বেশি লাভজনক? থ্যাংক ইউ আপনি মানে এই টপিকটা রেজ আউট করার জন্য। তার মানে মনে হয় যেমন আপনিও ট্যাক্স বিষয়ে কিছু জানেন, সেটা আমাদের দর্শকদের জন্য ভালো। হ্যাঁ, ইয়াস, আমি বলছি স্ট্যান্ডার্ড ডিডাকশন এমন একটা অ্যামাউন্ট যে অ্যামাউন্টটা সবার জন্য প্রযোজ্য এবং ইটস এ বেনিফিশিয়াল, এবং রিগার্ডলেস আপনার স্ট্যাটাসটা আসলে কি, এই বেনিফিটটা আপনি পেতে পারেন। বাট there is another option. IRS বলে যে ইয়েস, আমরা একটা প্রিডিটারমাইন্ড নাম্বার দিচ্ছি, দিয়ে বলতেছি যে এটা আপনি ট্যাক্স দেওয়া লাগবে না। বাট আপনি যদি চান, আপনার যদি এক্সপেন্স আরো বেশি হয়, আপনি যদি মনে করেন আরেকটু বেনিফিট আপনি নিতে চান, আপনি যদি মনে করেন আপনার রিকোয়ারমেন্ট মেট করে থাকেন, তাহলে এখানে আরেকটা অপশন আছে যে অপশনটাকে বলা হয় আইটেমাইজ ডিডাকশন। আইটেমাইজ ডিডাকশন এগেইন যদি ডেফিনেশন দেখা হয়, আইটেমাইজ ডিডাকশন মানে ডিডাকশনটা করবেন আইটেম করে। না, এখন আইটেম করে বলতে এখন অনেকে কোয়েশ্চেন করে থাকেন, মেবি আমার যে করে রেন্ট দিচ্ছি, মেবি আমি যে ক্লথ পরতেছি, মেবি আমি যে লাঞ্চ করতেছি, মেবি আমি কাজে যে মেট্রো দিয়ে যাচ্ছি, এইগুলো তো আমার এক্সপেন্স, রাইট? সো এইগুলো আমি ফোন ব্যবহার করতেছি, এগুলো তো আমার এক্সপেন্স। আমি কি এই এক্সপেন্স গুলো আমি আইটেমাইজে দেখাতে পারবো কিনা আমাদের ট্যাক্স রিটার্নে? আনসার ইজ নো। কারণ হলো কি, IRS কয়েকটা সার্টেন আইটেম তারা বলে দিছে যে এই আইটেমটা কিন্তু আপনি আইটেমাইজে দেখাতে পারবেন। এখন অনেকে বলতে পারেন ওই আইটেম গুলো আসলে কি। নাম্বার 1 আইটেম হলো আপনার আউট অফ পকেট যদি মেডিকেল এক্সপেন্স দিয়ে থাকেন। নাম্বার 2 হলো যদি আপনার স্টেট ট্যাক্স অথবা রিয়েল স্টেট ট্যাক্স দিয়ে থাকেন। নাম্বার 3 হলো আপনার যদি বাসার মর্গেজ থাকে, যদি রেন্টাল প্রপার্টি না থেকে যদি এমনি সিঙ্গেল ফ্যামিলি যেটাতে আপনি থাকতেছেন, এই ধরনের যদি প্রপার্টি মর্গেজ থাকে, তাহলে মর্গেজের ইন্টারেস্ট আপনি দেখাতে পারবেন। এরপরে হলো যেমন আপনার ডোনেশন, আপনি যে নন ফর প্রফিটের যে ডোনেশন করতেছেন সেই ডোনেশন গুলো দেখাতে পারবেন। অনেকে এই ক্ষেত্রে অনেকে কোয়েশ্চেন করে, আমি যে দেশে মসজিদ বানানোর জন্য আমি দিচ্ছি, এটাও তো আমার একটা ডোনেশন, এটাকে আমি ট্যাক্স রিটার্নে দেখাতে পারবো কিনা? আনফরচুনেটলি নট, বিকজ হলো গিয়ে তাদের IRS এর রুলস অনুযায়ী কন্ট্রিবিউশন যখন আপনি নন ফর প্রফিট 501c রেজিস্টার যারা, তাদেরকে যখন করবেন তখন এটাই কিন্তু কনসিডার হয় আপনার একটা চ্যারিটি কন্ট্রিবিউশন। নাও অলদো যে লাইন আইটেম গুলো বললাম, ওই লাইন আইটেম গুলো এড করার পরে যদি অ্যামাউন্ট স্ট্যান্ডার্ড ডিডাকশন থেকে হায়ার হয়, তখন কিন্তু আপনার বেনিফিশিয়াল হলো আইটেমাইজ ট্যাক্স রিটার্ন করা, নাইলে না। সো অনেক সময় দেখা যায় স্টিল আইটেমাইজ করে কিন্তু স্ট্যান্ডার্ড ডিডাকশনের বেশি অ্যামাউন্ট হয় না। সো মেজরিটি টাইম হলো স্ট্যান্ডার্ড ডিডাকশন ইজ অটোমেটিকলি বেনিফিশিয়াল, বাট কিছু কিছু ক্ষেত্রে আপনার ডিফারেন্স আছে। অনেকের ক্ষেত্রে আবার আইটেমাইজ ডিডাকশনটা মোর বেনিফিশিয়াল হয়। ইট ডিপেন্ডস অন আপনি কোন ধরনের, কত ডলার প্রপার্টি ট্যাক্স দিয়ে যাচ্ছেন, আপনার কত ডলার আপনার মেডিকেল এক্সপেন্স পে করছেন, আপনার গড়ের মর্গেজের ইন্টারেস্ট কতটুকু, আপনি মানে কন্ট্রিবিউশন কতটুকু করতেছেন, চ্যারিটেবল কন্ট্রিবিউশন কতটুকু করতেছেন ইত্যাদির উপরে নির্ভর করবে যে আপনি আইটেমাইজ ডিডাকশন করবেন নাকি অটোমেটিকলি স্ট্যান্ডার্ড ডিডাকশনটা নেবেন। অনেক আয় বা বেশি আয় যাদের আছে তাদের ক্ষেত্রে তো বুঝলাম যে স্ট্যান্ডার্ড ডিডাকশনটা কিরকম হয়। তো যারা কম আয় করে, আমাদের মতো যারা কম আয় যদি করে, তাদের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডিডাকশন কি পুরোপুরি পাওয়া সম্ভব? Yes. সো এখানে আপনি কত ইনকাম করতেছেন না করতেছেন doesn't really matter. আপনি যদি 50,000 করেন, স্টিল আপনি যদি মেরিট ফাইলিং জয়েন্টলি হন 31,500 পর্যন্ত স্ট্যান্ডার্ড ডিডাকশন পাবেন। আর আপনার যদি ইনকামই হয় $25,000, সেই ক্ষেত্রে কিন্তু আপনার 31,500 হলো স্ট্যান্ডার্ড ডিডাকশন। দ্যাট মিনস হলো আপনার ট্যাক্সেবল ইনকাম ইজ 0,
বিকজ হলো কি আপনার টোটাল ইনকাম হলো কি লেস দেন স্ট্যান্ডার্ড ডিডাকশন, সো আপনাকে কোনো ট্যাক্স দেয়া লাগবে না। যেই ট্যাক্স আপনি আপনার পেচেকে দিয়ে যাচ্ছেন ফেডারেলে, ওই ট্যাক্সের অ্যামাউন্টের রিফান্ড হিসেবে রিফান্ড আসবে যখন আপনি ট্যাক্স রিটার্ন করবেন। এক্ষেত্রে আপনার কাছে একটু জানতে চাইবো যে তাহলে সোশ্যাল সিকিউরিটি বা পেনশন আয়ের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডিডাকশনটা কিভাবে কাজ করে? সেম রুল। সো স্ট্যান্ডার্ড ডিডাকশন সেম রুল অ্যাপ্লাই হয় সোশ্যাল সিকিউরিটি বেনিফিটের ক্ষেত্রে অথবা আপনার 401k রিটায়ারমেন্টের ক্ষেত্রে, ইটস সেম রুল।